সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও অ্যানাদার ব্লগ। আমি নেহা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার দুপুরে লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, তো এখন প্রায় 3:30 মতো বাজে। এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। আর আবারও সেম জায়গা, এখানে এসে আমার না বসে থাকতে খুব ভালো লাগে। পুরো ওপরটা ফাঁকা আর নিচে কি বলতো সাউন্ড হয়, পাশের বাড়িতে কাজ চলছে, ঠক 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 আওয়াজ। তো ওই জন্য একটু একটু মানে নয়েজ আসে, তাই জন্য আমি উপরে এসে ব্লগটা করি, তুলনামূলক কম সাউন্ড আসে। আর এখানে উপরে তো এখন অবধি ফ্যানের ব্যবস্থা হয়নি, তো ওটাও চালানোর কোনো কথাই নেই। আর যে ওয়েদারটাও খুবই ভালো। তো বিরিয়ানি খেয়েছি আমি লাঞ্চে, কিন্তু ক্লিপিংস নিতে ভুলে গেছি, শর্টসের জন্য ক্লিপিংস নিচ্ছিলাম। তো যাই হোক, হ্যাঁ এই ওয়েদারে, আজকের ওয়েদারে হচ্ছে বিরিয়ানি খাওয়ার কথা না, আজকে হচ্ছে খিচুড়ি দাও খাওয়ার দিন, কিন্তু ইচ্ছে হলো। আর হচ্ছে তাই জন্য বিরিয়ানি নিয়ে এলো বাবা, তো বিরিয়ানি খেলাম। আর ওয়েদারটা কিন্তু আজকে মারাত্মক। যাই হোক, এইখানটা আমার পার্টিকুলারলি এই জায়গাটা বসে 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 থাকতে, আমার একা একা বসে থাকতে গান শুনতে ভালো লাগে। এই যে এই জায়গাটা বেশ একটা মানে ইয়ে মতো, জানলা মতো আছে, বসার জায়গাও আছে। তো পরবর্তীতে এটা আর হবে না, কারণ হচ্ছে এটা ডাইনিং রুম আমাদের হবে। তো তখন তো রান্না বান্না চলবে এখানে, তখন আর পসিবল হবে না। আহ, ইয়ে তো আর কি, চলো ভিডিওটা দেখো, ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। তো বেশ কিছুক্ষণ ওপরে বসেছিলাম, গান শুনছিলাম, তারপর নিচে নেমে আসি। নিচে নেমে এসে হঠাৎই আমার চোখে পড়ে যে আমার ড্রেসিং টেবিলটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে। যেটা বলে না যে প্রত্যেকটা কর্নার তো আর প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব নয়, একটা ধরলে আর একটা ধুলো পড়ে যায়, এরকম হচ্ছে ব্যাপারটা। তো তাই পরিষ্কার করে নিলাম ড্রেসিং টেবিলটা। তো এই জাস্ট আমার যে ড্রেসিং টেবিলটা আছে সেই জায়গাটা ক্লিন করলাম। মানে বললাম না যে প্রত্যেক দিন প্রত্যেকটা কর্নার তো পরিষ্কার করা সম্ভব নয়। এবার ধরো আজকে আমি করলাম ড্রেসিং টেবিলের পার্টটা, কাল আমি করলাম হচ্ছে আমার ওই আলমারিটা, ধরো আবার পরশু দিন গিয়ে ড্রেসিং টেবিলের জায়গাটা ধুলো হয়ে যাবে। যাই হোক, আহ, করলাম পরিষ্কার। তো তখন আমি আমার ওই জুয়েলারিগুলো দেখলাম। হ্যাঁ, তো ভাবছি আজকে তোমাদের সাথে আমার ওই জুয়েলারি কালেকশনগুলো যা আছে, আমার বিশেষ কিছু নেই, যতটা আছে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো ড্রেসিং টেবিল পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি আবারও অ্যাসাইনমেন্ট লিখতে বসে পড়েছিলাম। মানে এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার একটাও মানে সেন্টেন্সই মাথায় আসে, সেটা হচ্ছে শেষ হয়েও হইল না শেষ। মানে তুমি যত লিখবে ততই লিখতে ইচ্ছা করবে। মানে অ্যাসাইনমেন্ট জিনিসটা, বা আমি যখন বিএড করতাম তখন প্র্যাকটিকামের ক্ষেত্রে যতক্ষণ না জমা দিচ্ছি তার আগে অবধি কাজ থেকে যেত, কিছু না কিছু কাজ থেকেই যেত। মানে জিনিসটা হচ্ছে এরকম। তো তোমাদের বলেছিলাম না যে আমি আমার জুয়েলারিগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো সত্যি কথা বলতে আমার সেরকম জুয়েলারি নেই, আর আমি বিশেষ সাজতেও পারি না। হ্যাঁ, কিন্তু যেটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করে দিই। আর দেখো মানে হার শেয়ার করব একটু, তাই জন্য একটু সচ ধজকে बैठते हैं, এটাই ভাবলাম। তো এই জন্য আর কি এই কুর্তিটা পরেছি স্পেশালি। যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে। তো ফার্স্ট অফ অল এই হারটা, এই দেখো ইন্ডিগো প্রিন্টের যে কোনো শাড়ির সাথে, মানে যে কোনো শাড়ির সাথেই যাবে। স্পেশালি আমার এই হারটা কেনা হচ্ছে ইন্ডিগো প্রিন্টের যে কোনো শাড়ির সাথে পরার জন্য। এটা আমি কিনেছিলাম হচ্ছে ট্রেন থেকে, কাকুটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি করে। এটা মোস্ট প্রবাবলি আমি কৃষ্ণনগর লেডি স্পেশালি ট্রেনটা থেকে আমি কিনেছিলাম এটা। এটা নিয়েছিল হচ্ছে 350। এটার সাথে দুটো কানের আছে, এই দেখো। এই কানের দুটো আমি কোনোদিন পরিনি, আদৌ কখনো পরবো কিনা আমি জানি না, কারণ আমি বেশি বড় কানের পরতে পারি না। এই হচ্ছে কানেরটা, কানেরটাও বেশ সুন্দর। তো তারপরেই আসে হচ্ছে
অক্সিডাইজ ব্ল্যাক পলিশের একটা হার। আমার এগুলোর খুব শখ, কিন্তু আমি কখনোই পরিনি এখন অব্দি। এই হারটা তো আমি পরিনি এখন অব্দি, এই হারটা এখনো পরে ওঠা হয়নি, কিন্তু আমি কিনেছিলাম কোনো একটা রিজনের জন্য। মেবি আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশনের জন্য আমি কিনেছিলাম, কিন্তু তারপর আমি অসুস্থ হয়ে পড়ি, তাই সেজে গুজেই যাইনি আমি সেরকমভাবে। তো এটা কিনেছিলাম। এখানে এরকম ধরনের, এগুলোকে আমি জানি না কি বলে, পুঁতি পুঁতি দেওয়া, পুঁতিও না, স্টোন বসানো আর কি। আর এটার সাথে কানের দিয়েছে দুটো। কোথায় গেল কানের দুটো, বের করে রাখলাম না, এই মুহূর্তে আমি কানের দুটো পাচ্ছি না। তো এই হচ্ছে হারটা। এই হারটার প্রাইস নিয়েছিল হচ্ছে 250, 250 বা 350 এরকম। এটা আবার এই সবকটা হারই আমার নর্মাল দোকান থেকে কেনা, কোনোটাই আমার মিশো বা অনলাইন কোনো অ্যাপস থেকে, মানে ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, কোনো কিছু ওখান থেকে কেনা নয়, তাই আমি লিঙ্ক দিতে পারবো না তোমাদের। তারপরেই আসে হ্যাঁ এইটা, এই চকারটা, এটা এটা আমার খুব পছন্দের, মানে এটা যে কোনো চুড়িদার হোক, শাড়ি হোক, যা কিছুর সাথে দারুণ যায়। ইনফ্যাক্ট এই যে কুর্তিটা পরে রয়েছি এটার সাথেও এই দেখো বেশ ভালো যাবে। এটা নিয়েছিল হচ্ছে 150। এটা আমার চাকদা থেকেই কেনা, চাকদা স্টেশনারি দোকান থেকে কেনা এটা। তো এই চোকারটা আমি যেখান থেকে কিনেছি সেখান থেকে ওই হারটাও কেনা। এটা নিয়েছিল 40 রুপিস। এই হারটা যে কোনো শাড়ির সাথে যায়। আমি এটা বসন্ত উৎসবের দিন পরেছিলাম যে স্কুলে। 1 মিনিট, বাবা ডাকছে দাঁড়াও। ও বাই দ্য ওয়ে, তুমি আমাকে একটু বলো তো, তোমরা যে এই কানের গুলো কি করে পড়তে হয়? কিনে তো ছিলাম শখে, আমি আজ পর্যন্ত এই কানের দুটো পরে উঠতে পারলাম না, বা মানে বুঝে উঠতে পারলাম যে না, যেটা পরে কি করে। যদি কেউ জেনে থাকো আমায় একটু প্লিজ বলো। এই কানের দুটো খুবই সুন্দর দেখো, কিন্তু আমি আজ পর্যন্ত পরে উঠতে পারিনি, কারণ আমি জানি না এই কানের দুটো পরে কি করে। এটা হাতের সামনে আমি কেন নিয়ে বসেছি জানি না আমি। যাই হোক, তোমাদের বলে দিলাম, একটু যদি কেউ জেনে থাকো প্লিজ আমায় বলো এই কানেরগুলো কিভাবে পড়ে। ও এই এই ইয়েটা মানে ব্যাঙ্গেলসটা, ব্যাঙ্গেলই বলে তো, হ্যাঁ যাই হোক, এটা আমার খুব পছন্দের একটা ব্যাঙ্গেলস। এটা আমি এবছর পুজোতে আমি গেছিলাম হচ্ছে সপ্তমীতে কলকাতায় মা বাবার সাথে, তখন বাবা আমায় কিনে দিয়েছিল এটা। এটা নিয়েছিল, এটা চেয়েছিল হচ্ছে 120, অনেক বার্গেনিং করে এটা 80 রুপিসে আমি পেয়েছি। এটা বাবা কিনে দিয়েছিল। এটা খুব সুন্দর দেখো, তারা পরে দেখাই, এই যে ও হ্যাঁ, এটাও আবারও একটা ট্রেন থেকে আমি কিনেছি। আমার শাড়ির সাথে এই ধরনের হারগুলো বেশ ভালো লাগে। আর রেড কালার তো আমার মানে খুবই পছন্দের একটা, রেড ব্ল্যাক দুটোই খুব পছন্দের এক কালার। তো এটা কিনেছিলাম আমি 120 দিয়ে। এটার সাথে কানেরও দিয়েছে, তারাও দেখাচ্ছি। এটার সাথে হচ্ছে এই কানেরগুলো দিয়েছে, এই দেখো এই কানেরগুলো দিয়েছে। এই আগের যে হারটা দেখতে পেলে, ওই হারের সাথে আমি এই হারটাও কিনেছি। এটাও ব্ল্যাক কালারের উপর, এটাও খুব পছন্দের। এটা আমি এবছর অষ্টমীর দিন পরেছিলাম। এটার সাথেও কানের দিয়েছে। এটাও নিয়েছিল 120। হ্যাঁ, এটা 120, এটা মনে আছে, এটা 120 নিয়েছিল। আর এটার সাথে এই কানেরটা দিয়েছিল, এই যে। তারপরে আসে হচ্ছে এই হারটা, এটাও বোধহয় ব্ল্যাক পলিশের একটা হার। এই হারটাও যে কোনো শাড়ির সাথে, মানে তুমি যদি নর্মাল কোনো লুক ক্রিয়েট করতে চাও, এই হারটা দারুণ মানাবে। এরকম টাইপের হারটা, এটা আমি কিনেছিলাম বহু বছর আগে, 2021-এ। আমার এক বান্ধবী অনুশ্রী, ওর বিয়েতে ইনভাইট করেছিল আমাকে, তো তখন শাড়ির সাথে পরবো বলে এই হারটা আমি কিনেছিলাম, পরেও ছিলাম। এই হচ্ছে এটা, এটার দাম নিয়েছিল 200 টাকা, হ্যাঁ 200 টাকা মতো এটার দাম নিয়েছিল, হ্যাঁ। তো
এই কটাই আমার হার আছে, টু বি অনেস্ট। আর নেই আমার। হয়তো পরবর্তীতে কিনতে পারি কি কিনবো, ইচ্ছা তো আছে। যাই হোক, তোমাদের কোনটা পছন্দ আমার একটু বলো, কোনটা ভালো লাগলো সব থেকে বেশি। জুয়েলারিগুলো তো দেখে নিলাম, তাই তো? এবার ঘরের অবস্থা দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এখানে জুয়েলারিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইখানে আমার জামাটা রয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো জুয়েলারিগুলো এইভাবে একে অপরের সাথে পেঁচিয়ে রয়েছে। দাঁড়াও আরও দেখাচ্ছি। এই দেখো, এগুলো বের করেছি। কেন বের করেছি আমি জানি না, কিন্তু এগুলো বের করেছি। সব কাজ টাজ সেরে ঠেরে নিয়ে ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক, একটু নিজের যত্নও নেওয়া দরকার। আফটার অল নিজের যত্ন যদি নিজে না নিই তাহলে অন্য কেউ নেবে না, কেউ আসবে না দেখতে। তো নিজের যত্ন নিজেকেই করতে হবে। তাই ভাবলাম যে চলো গুড ভাইবসের এই উপটন ইনস্ট্যান্ট গ্লো পাউডারটা রয়েছে, তো এটাই অ্যাপ্লাই করব। তো তার আগে ফেস ওয়াশ করাটা দরকার। আর যেহেতু আমি স্ক্রাবারও ইউজ করি, সেটা হচ্ছে আমি এম ক্যাফিনের স্ক্রাবারটা ইউজ করি, র কফি ফেস স্ক্রাবটা। এটা খুব ভালো, এটা আমি 2 বছর ধরে ইউজ করছি, মানে প্রায় 2023 থেকে আমি ইউজ করছি এটা। এটা খুবই ভালো, এটা ট্যান রিমুভ করতে সাহায্য করে। তো এটা আমি ইউজ করি হচ্ছে 2-3 দিন অন্তর অন্তর। খুব ভালো এটা, তোমরা অবশ্যই ইউজ করে দেখতে পারো। প্রথমে আমি স্ক্রাবারটা দিয়ে নিলাম, আর তারপরে ওটা দিয়ে মোটামুটি 2 মিনিট মতো ফেস স্ক্রাব করলাম, ফেসটাকে স্ক্রাব করলাম প্রপারলি। তারপর জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর তারপর অ্যাপ্লাই করে নিলাম হচ্ছে ওশিয়া হার্বালের রাইস ওয়াটার উইথ নায়াসিনামাইড ব্রাইটেনিং ফোমিং ক্লেন্সারটা, মানে ফেস ওয়াশটা ইউজ করলাম। এটা খুব ভালো, এটা আমি 1-1.5 মাস ধরে ইউজ করছি। আর তোমরা তো জানোই রাইস ওয়াটার কতটা ভালো আমাদের স্কিনের জন্য। আর স্পেশালি এই ওশিয়ার এই রাইস ওয়াটার এই ইয়েটা, মানে ফেস ওয়াশটা, এটা অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, যদিও অল স্কিন টাইপ, তবে অয়েলি স্কিনের জন্য এটা পারফেক্ট। বাকি সবাই ইউজ করতেই পারো। তো এটা আমি অবশ্যই রেকমেন্ড করব যাদের অয়েলি স্কিন আছে। তো এটা দিয়ে ফেস ওয়াশ করে নিলাম, মানে প্রথমে স্ক্রাবিং করলাম, তারপরে ফেস ওয়াশ করলাম, আর তারপরে হচ্ছে গুড ভাইবসের উপটন ইনস্ট্যান্ট গ্লো পাউডারটা মাখলাম। তো এটার রিভিউ আমি দিতে পারবো না, কারণ এটা আমি বেশি দিন ইউজ করিনি। অবশ্যই ইউজ করে তোমাদের রিভিউটা জানাবো। তো এইভাবেই আমার 3 স্টেপ কী বলবো স্কিন কেয়ার কমপ্লিট করলাম আমি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. এখন ঘড়িতে প্রায় বাজে 10:30 মতো, আর তারপর আমার ভ্লগ করা হয়নি। ভ্লগটা করিনি কারণ হচ্ছে এবার যদি আরও মানে ভ্লগ বানাই তাহলে ভ্লগটা পুরো লেন্দি হয়ে যাবে, তাই জন্য আমি আর কোনো ক্লিপিংস নিইনি। তো আমার ডিনারও হয়ে গেছে। আর এখানেই ব্লগটাকে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকো, হ্যাপি থাকো, পজিটিভ থাকো।